হাদিস শরীফে বর্ণিত আছে, এমন একটা সময় আসবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। ঠিক তখনই শুরু হবে আল মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মালহামা হলো এমন যুদ্ধ যেটা মানব জাতি কখনো কল্পনাও করতে পারেনি। আজকের এই পর্বে আল মালহামা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় তথা কেয়ামতের আগে ইহুদিরা শক্তিশালী হয়ে যাবে এবং তারা খ্রিস্টানদের সাথে ঐক্য করবে। তারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ থাকবে এবং একটা সময় তারা চুক্তি ভঙ্গ করবে। প্রায় ৮০টি পতাকা নিয়ে একত্রিত করে ১২,০০০ করে সৈন্য নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটি যুদ্ধ হবে যে যুদ্ধে ১০০ জনের মধ্যে ৯৯ জন মানুষই মারা যাবে এবং এই যুদ্ধে মুসলিম সম্প্রদায়ের সবথেকে বেশি রক্তপাত হবে। মুসলিমরা প্রচুর পরিমাণে মারা যাবে। সেই দিকে আল্লাহ তাআলা মুসলমানদের নেতৃত্বের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসানের দিক থেকে একদল মানুষ বের হবে যারা কালো রঙের পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমে পৌঁছবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে। মুসনাদে আহমদ শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে। অন্য একটি হাদিস সুনানি ইবনে মাজাহ শরীফে রয়েছে, তোমরা যখন খোরাসানের দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, কালো পতাকাবাহী মানুষকে আসতে দেখবে, তখন তোমরা যদি বরফের উপরে থাকো তাহলে বরফের উপর দিয়ে হিমাগুড়ি দিয়ে হলেও তোমরা তাদের সাথে যোগ দাও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। তারপর এই পৃথিবীতে আসবে দাজ্জাল। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় দাজ্জালের প্রধান অনুসারী হবে ইরানের আসফাহান শহরের ৭০,০০০ ইহুদি, যারা বিশেষ চাদর পরিহিত থাকবে। আজও আসফাহানের একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় বসবাস করে। যখন দাজ্জাল আসবে তখন ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করতে পারবে না। তখন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবে এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা কায়েম হলে তখন পৃথিবীতে প্রায় ৪০ বছরের অধিক শুধু ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত থাকবে, অন্য কোনো ধর্মাবলম্বী থাকবে না। পরবর্তী ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিয়ামতের ১০টি ভয়াবহ আলামত সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।